আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রেন্ডস, শুভ ইলেকট্রনিক্স মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, আমি প্রতিনিয়ত এলইডির কাজ দেখিয়েছি। এখন থেকে আপনাদের মোবাইলের কাজগুলো দেখানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমার কাছে একটি ভিভো Y15 একটি সেট আছে। এই সেটটির সিপিইউ রিলেটেড প্রবলেম। এটাকে আমি সিপিইউ রিভলভ করব। তো এটার সমস্যা, আপনার হাত থেকে পড়ে যাওয়ার পর সেটটি আর অন হচ্ছে না। তো যে সেটগুলো আপডেট জনিত সমস্যা বা হাত থেকে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত বা যে কোনো সেটের সিপিইউ রিভলভ করার জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো ফ্রেন্ডস, এই সেটটি সর্বপ্রথম আমার কাছে এসেছে এবং আমি কোনো রকম কাজ করি নাই এখন পর্যন্ত। তো আমি এই প্যানেলটাকে ওঠাবো, সিপিইউ রিভলভ করব এবং দেখব আমাদের সেটটি অন হয় কিনা। তো ফ্রেন্ডস, এই প্যানেলের উপরে যে হিটসিনটি ব্যবহার করা হয়েছে এটিকে আমরা উঠানোর চেষ্টা করব। ফ্রেন্ডস, আমি এখন এই আইসির উপরে যে প্যানেলটি আছে প্যানেলটি উঠাবো। আইসির উপরে যে প্যানেলটি ছিল এই প্যানেলটি আমি উঠাই নিয়েছি। এই প্যানেলগুলো আপনারা উঠানোর সময় অনেকে কাটিং প্লাস দিয়ে টান দিয়ে তোলেন। কাটিং প্লাস দিয়ে টান দিয়ে তুললে এই যেই মাঝখানে যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো ছিঁড়িয়ে উঠে চলে যায় এবং অবশেষে সেটগুলো ডেড হয়ে যায়। তো আপনারা এই প্যানেলগুলো সুন্দর করে হিট দিয়ে তোলার চেষ্টা করবেন, টেনে তোলার চেষ্টা করবেন না। যেই সেটই হোক, কম দামের সেট হোক আর বেশি দামের সেট হোক, যেই সেটই হোক, আপনারা এই প্যানেলগুলো সুন্দরভাবে হিট দিয়ে তোলার চেষ্টা করবেন। যদি টান দিয়ে কাটিং প্লাস দিয়ে টান দিয়ে তোলার চেষ্টা করেন তাহলে এই যে গ্রাউন্ডের সাথে এই প্যানেলগুলো লাগানো থাকে, গ্রাউন্ডের সাথে প্যানেল উঠে যায়, সাথে আপনার হচ্ছে এই আইসির যে লেয়ারগুলো আছে ডায়াগ্রাম ভিতরের এই লেয়ারগুলো ছিঁড়ে উঠে চলে যায়, তখন সেটগুলো ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা হিট দিয়ে উঠাবেন। এখন আমি হচ্ছে এই আইসিটি খুলবো, সিপিইউটি, এবং দেখব রিভলভ করে আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। তো ফ্রেন্ডস, এখন আমরা আইসি খোলার জন্য আইসির সাইডের গ্লুগুলো কেটে নেব। এরপরে আমি আইসিটা খুলে নিয়েছি। আইসিটি খোলার পর এখন আমরা ক্লিন করব। তো মাদারবোর্ড ক্লিন করতেছি এখন। এরপরে আমরা আইসিটি ক্লিন করব। তো আইসি ক্লিন করার সময় আলতোভাবে হট আয়রনের বিটটা ব্যবহার করতে হবে। আইসির উপরে কোনো চাপ দিয়ে কাজ করা যাবে না। চাপ দিলে আইসি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং প্রিন্টগুলো উঠে যেতে পারে। তো এভাবে আলতোভাবে গ্লুগুলো কেটে নিতে হবে। তো গ্লুগুলো কাটা হচ্ছে। তো আইসি ক্লিন করা শেষ। এখন আমরা রিবলিং করার জন্য প্রস্তুত করে নিচ্ছি। তো রিবলিংয়ের জন্য আমি এখানে 183 ডিগ্রি রিবলিং পেস্ট ইউজ করেছি এবং এই পেস্টগুলো লাগানোর সময় আপনারা চাপাচাপি করবেন না, অর্থাৎ আলতোভাবে পেস্টগুলো লাগিয়ে নিতে হবে। কারণ চাপাচাপি করলে ওইখানে ভিতরে একটার সাথে আরেকটা বেশি লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এরপরে আমি টুইজার দিয়ে সমানভাবে আলতোভাবে ধরে হটগানের হিট 280-তে রেখেছি এবং এয়ার 30-তে রেখেছি। আমার সুবনের হটগান, আপনাদের হটগানের মেজারমেন্ট অনুযায়ী আপনারা হিট দিয়ে নেবেন। তো আমার আইসি সুন্দরভাবে বল হয়েছে। এখন আমরা এখানে একটু পেস্ট দিয়ে আবার হিট দিব। দেখা যাচ্ছে যে রিবলিং করার পর প্লেট যখন খোলা হয় তখন দুই একটা বল প্লেটের সাথে লেগে যায়, যার কারণে পেস্ট দিয়ে এবার হিট দিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, আইসিটি খুলে নিয়েছি এবং পেস্ট দিয়ে আবারও একটু হালকা করে হিট দিয়ে নিলে বলগুলো সমানভাবে বসে যাবে। অনেক সময় আঁকা বাঁকা হয়ে থাকে, হিট দিলে সঠিকভাবে বসে যায়। তো ফ্রেন্ডস, রিবলিং করা কমপ্লিট। আমার কয়েকটা বল দুইটা একসাথে হয়ে গেছে। তো এটা আমি আলাদা করব। এর জন্য ইঞ্চি কাটার দিয়ে প্রথমে বলটিকে কেটে নেব। এরপরে এখানে হাত নাইফ দিয়ে ধরে হালকাভাবে হিট দিলেই দেখুন বলগুলো
সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে আলাদা হয়ে গেল। এরকমভাবে সেম কাজগুলো করে নেব, যে কয়টা দুইটা এক জায়গায় হয়ে গেছে। এগুলো গ্রাউন্ড লাইন এক জায়গায় হয়ে থাকলেও সমস্যা নয়, তারপরও আমি আলাদা করে দিচ্ছি। দেখুন হালকা করে হিট দেবো, দুটো আলাদা হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা আলাদা করে নেবেন যদি দু একটা বল মিসিং হয়ে যায়। এরপরে আমি মাদারবোর্ডে, যেহেতু এটা আছাড় খাওয়া হাত থেকে পড়ে যাওয়া সেট, যার কারণে বল কয়েকটা মিসিং হয়ে গেছে, এই বলগুলো আমি করে নিচ্ছি। এরপরে ইউভি গ্লু দিয়ে এটাকে ফিক্সড করে নেব এবং ইউভি ল্যাম্প দিয়ে এটাকে শুকিয়ে নেব। ইউভি ল্যাম্প দিচ্ছি। দেখুন আমার আইসি লাগানোর জন্য সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সমানভাবে আইসি বসানোর জন্য দুই মাথায় দেখুন অ্যারো চিহ্ন আছে, এই দুইটা মাথা আমি সমানভাবে আইসিটি বসিয়ে নেব। এই দেখুন সমানভাবে আমার পারফেক্টভাবে বসেছে। এখন আমি হটগানের হিট দেব। প্রথম অবস্থায় পেস্ট দেওয়া যাবে না, পেস্ট দিলে হটগান যখন ব্যবহার করবেন তখন বাতাসে আইসিটা নড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আগে হিট দিয়ে সামান্য একটু সংযোগ পাইয়ে নিতে হবে, এরপরে পেস্ট দিয়ে আপনি ফাইনাল হিট দিতে পারেন। তো আমি যেভাবে করি এভাবেই দেখালাম। তো আইসি যখন বুঝবেন যে প্রত্যেক সাইডে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তখন আমরা এখানে হালকা করে টোকা দিয়ে নেব, টুইজার দিয়ে নাড়া দিয়ে নেব, নিলে আইসিটা সমানভাবে প্রত্যেকটা বল সংযোগ পাবে। দেখুন নাড়া দিচ্ছি, আমার আইসি লাগানোর কাজ কমপ্লিট। এরপরে আইসি খোলার সময় আমি একটা ইএমআই এখান থেকে খুলে রেখেছিলাম, এটা আমি লাগিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার আইসি রিভলভের কাজ শেষ, বোর্ডটি ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এই বোর্ডটি টেস্ট করে দেখব যে আমাদের কাজটি সাকসেস হয়েছে কিনা। তো ফ্রেন্ডস, দেখুন আমাদের যেই সিপিইউটি রিভলভ করেছি, এই যে আমাদের সিপিইউ, এই সিপিইউটি রিভলভ করেছি। আমরা মাইক্রোস্কোপে আরেকটুবার দেখে নেব যে আমাদের রিভলভ করা যে সাইডটা ছিল, যে বল দুইটা মিসিং ছিল, ওই বল জাম্পার করেছি যে দুই লাইন, ওই দুইটা লাইনের এখানে দেখা যাচ্ছে। দেখুন এই যে আমাদের এই যে একটা জাম্পার লাইন, এখানে একটা জাম্পারের লাইন, আমরা মোট 3টি লাইন জাম্পার করেছি। তার মধ্যে হচ্ছে এখানে দুটো, এই যে এখানে একটা, ওইখানে একটা, আর এইখানে একটা জাম্পার করেছিলাম, যে বল দুটো আমাদের মিসিং হয়ে গেছিল। তো এই সেটটা আমরা এখন সম্পূর্ণ কাজ কমপ্লিট করেছি, আমার সিপিইউটি লাগানো কমপ্লিট। এখন আমরা এটিকে চেক করব, দেখবো আমাদের কাজের রেজাল্টটি। তো এখন আমরা বোর্ডটি চেক করব। ফ্রেন্ডস, আমরা এই সেটটি চার্জে দিয়ে দেখব সর্বপ্রথম আমাদের কি সিম্পটম দেখায়। পাওয়ার সাপ্লাই এখানে, এবং আমাদের বিসমিল্লাহ, চার্জিং পোর্টটি একটু স্লো রিডিং হচ্ছে। আলহামদুলিল্লাহ ফ্রেন্ডস, এখন আমাদের সেটটি চালু হয়ে গেছে। সম্ভবত ব্যাটারিতে চার্জ নেই। ব্যাটারিটি চার্জ করে নিয়েছি, এখন দেখবো আমরা সেট অন করে যে সেটটা আমাদের অন হচ্ছে কিনা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ ফ্রেন্ডস, দেখুন আমার সেটটি অন হয়ে গেছে, ফার্স্ট লোগো চলে এসেছে। আমরা যে ব্যাটারি বুস্টার দিয়ে ব্যাটারি একটু চার্জ দিয়ে নিয়েছি। তো আশা করছি আমাদের সেকেন্ড লোগো চলে এসেছে, সেটটি পুরোপুরি অন হয়ে যাবে ইনশাল্লাহ। তো ফ্রেন্ডস, আমার সেটটি অন হয়ে গেছে। সরি বন্ধুরা, ব্যাটারিতে চার্জ এখনো
সরি আছে 0273। আমরা সেটটি অন করেছি, আমাদের টাচ ওয়ার্কিং করতেছে, কোনো রকমের প্রবলেম নেই। তো সাকসেসফুল একটি কাজ দেখানোর চেষ্টা করলাম। আমার চ্যানেলে এলইডি টিভি এবং মোবাইল সার্ভিসিং এর সকল প্রকার কাজ করা হয়, এভরিথিং এ টু জেড, যে কোনো সমস্যা মোবাইল এবং এলইডি টিভি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।